বন্ধুরা, পশ্চিমবঙ্গে বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি এক বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছেছে। মমতা সরকারের অত্যাচারের বিরুদ্ধে ছাত্র সমাজের এই নবান্ন অভিযান সেই পরিস্থিতিকে নতুন রূপ দিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে বিজেপি এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এবং মমতা সরকারের অপশাসনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষকে একত্রিত করছে। প্রতিটি ছোট বড় তথ্য নিয়ে আমরা আলোচনা করব এবং বিশ্লেষণ করব যে এই আন্দোলন রাজ্যের ভবিষ্যতের উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলনকে তারা পূর্ণ সমর্থন দিচ্ছেন। হ্যাঁ, যদিও দলীয়ভাবে অংশগ্রহণ করছেন না, কিন্তু এর অর্থ এই নয় যে বিজেপি পিছিয়ে রয়েছে। সুকান্তবাবুর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে তারা অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করবে। এর মানে বিজেপি এই আন্দোলনকে একটি কৌশলগতভাবে শক্তিশালী আন্দোলন হিসাবে পরিণত করার চেষ্টা করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত বিজেপি মমতা সরকারের অত্যাচারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হয়েছে। এখন সুকান্তবাবুর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে বিজেপি এই আন্দোলনকে তাদের রাজনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখছে। এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই নবান্ন অভিযানের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে এই অভিযানে অংশগ্রহণ করবেন। তাই শুভেন্দু বাবুর এই সিদ্ধান্ত তার রাজনৈতিক কৌশলগত দক্ষতার একটা পরিচয় অবশ্যই। তিনি সিপিএম এবং অন্যান্য বিরোধী দলগুলির উপরে তোপ দেগে বলেছেন, সিপিএম চায় সরকারটা থাক, কিন্তু বিজেপি চায় ধর্ষকদের কঠোরতম শাস্তি হোক। শুভেন্দুবাবুর এই বক্তব্য মমতা সরকারের বিরুদ্ধে বিজেপির অবস্থানকে আরও সুসংহত করেছে এবং সাধারণ মানুষের মনে একটি শক্তিশালী বার্তা পৌঁছেছে যে বিজেপি সত্যি ধর্ষণ ও অপশাসনের বিরুদ্ধে লড়াই করছে। এছাড়াও সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, বিরোধী দলনেতা কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন, যা চরম অনৈতিক। বাহ বাহ মীনাক্ষী দেবী, কি স্টেটমেন্ট! মীনাক্ষী দেবীর এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে সিপিএম মমতা সরকারের সাথে এক ধরনের অদৃশ্য মিত্রতার সম্পর্ক জড়িয়ে আছে বা বজায় রেখেছে। মীনাক্ষী দেবী আরও স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই নবান্ন অভিযানের সঙ্গে সিপিএমের ছাত্র যুব মহিলা সংগঠনের কোনো সম্পর্ক নেই। তবে প্রশ্ন হলো, কেন সিপিএম এভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে? এর কারণ কি তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ, নাকি মমতা সরকারের হাত শক্ত করা? এই ধরনের বিভ্রান্তিকর কৌশল পশ্চিমবঙ্গের মানুষের কাছে সিপিএমের প্রকৃত উদ্দেশ্যকে আজ পরিষ্কার করে তুলছে। শুভেন্দু অধিকারী যেভাবে আরজিকর কাণ্ডের প্রতি তার সমর্থন জানিয়েছেন এবং বিজেপির নেতৃত্বকে আরও সুসংহত করেছেন, তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নূতন মাত্রা যোগ করে দিয়েছে। শুভেন্দুবাবু স্পষ্ট জানিয়েছেন যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা যে কোনো ধরনের আন্দোলনে অংশ নেব। সিপিএমের প্রতি তার কটাক্ষ এবং মমতা সরকারের প্রতি তার তীব্র সমালোচনা বিজেপির রাজনীতিতে একটি নূতন ধারার সূচনা করেছে, যা ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। আর এই নবান্ন অভিযান এখন শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মমতা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের হতাশা এবং ক্ষোভের প্রতিফলন। ছাত্র সমাজের এই আন্দোলনকে বিজেপি এবং অন্যান্য বিরোধী সবকটি দলই সমর্থন দিয়েছে, দু একটা বাদে, যা প্রমাণ করে যে মমতা সরকারের অত্যাচারের বিরুদ্ধে এক বৃহত্তর প্রতিরোধ গড়ে উঠেছে। এই প্রতিরোধ শুধুমাত্র রাজনৈতিক স্তরের নয়, বরং সামাজিক স্তরেও প্রভাব ফেলবে। মমতা সরকারের অত্যাচারের বিরুদ্ধে এই লড়াই পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির পথের একটি বড় পদক্ষেপ। বিজেপির নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমাদের এই যুদ্ধে বিজয়ী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মমতা সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে এবং আমরা আশা করি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ একটি নূতন সূর্যোদয় দেখবে।
বন্ধুরা, মমতা সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামে আপনারা পাশে থাকুন। আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এবার থেকে আসতে শুরু করব, যা আপনাদের জানার অধিকারকে আরও শক্তিশালী করবে।